আমাদের ইন্টারন্যাশনালি একটা ট্রাভেল অ্যাডভাইজারি হয় এবং ট্রাভেল অ্যাডভাইজারিতে আমাদের বাংলাদেশের যে লেভেলটা এটা লেভেল 4-এ নেমে এসেছে। লেভেল 4 মিনস হচ্ছে ডু নট ট্রাভেল টু কান্ট্রি। তো এখন আমাদের সবচেয়ে জরুরি ভিত্তিতে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে আমাদের এই লেভেলটাকে আপ করতে হবে এবং এইটা থ্রু আমরা করতে পারি আমাদের ফরেন মিনিস্ট্রি এবং আমাদের যে হাই কমিশনগুলো আছে আমাদের অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আমাদের যে হাই কমিশনগুলো আছে, সো দে হ্যাভ টু ডু ইট। আমাদের এই বাংলাদেশে যে ট্যুরিস্ট আসে এইখানে মোস্টলি হচ্ছে বিজনেস ট্রাভেলার এবং ব্যবসার কাজে বাংলাদেশের অনেক ধরনের অনেক সেক্টরে তারা কাজ করছে এবং গভর্নমেন্টের সাথেও তাদের অনেক ডেভেলপমেন্ট কাজ হচ্ছে। তো আমরা আশা করি এখন বাংলাদেশে যদি আমাদের ফরেনার যারা আছেন তারা আসতে চায় তাদের জন্য বাংলাদেশ সেফ এবং আমাদের যে গভর্নমেন্ট আছে তারা এখন মানে সেফটি সিকিউরিটি সব কিছু নিয়ে কাজ করছে এবং আমাদের দেশে যারা এখন আসতে চায় ফরেনার যারা আছে তাদেরকে ওয়েলকাম করার জন্য আমরাও সবাই রেডি। কিন্তু আমাদের গভর্নমেন্টের থ্রুতে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমাদের এই মেসেজটা ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করা উচিত যে আমাদের দেশ এখন ট্রাভেলের জন্য সেফ অ্যান্ড সিকিউর এবং অল ফেসিলিটিস ইজ অন এবং আমরা আমাদের গেস্টদেরকে তাদের যে সার্ভিস আছে এটা দেওয়ার জন্য আমরা 100% রেডি। We are very happy that like we got Dr. Muhammad Yunus as our chief advisor. So উনার মতো লোক একজন নোবেল লরিয়েট যেহেতু আমাদের দেশের প্রধান এবং উনি অনেক দেশের জন্য আইডল, অনেক মানুষ তাকে পছন্দ করে, অনেক মানুষ তাকে ভালোবাসে। তো বাংলাদেশের এই মানে ট্যুরিজম সেক্টরের বিকাশে উনি যদি একটা ভিডিও ক্লিপ দেয় যে ওয়ার্ল্ডের সমস্ত মানুষের জন্যে যে কাম বাংলাদেশ অ্যান্ড বি মাই গেস্ট, এটা অনেক বড় একটা মেসেজ হবে এবং অনেক উপকৃত হবে আমাদের বাংলাদেশ, আমাদের ট্যুরিজম সেক্টর এই ধরনের মেসেজে। আমরা দেখে থাকি যে বিভিন্ন দেশ তাদের ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য অনেক ধরনের প্ল্যান তারা করে, অনেক ধরনের মানে আয়োজন তারা করে। হ্যাঁ, তো আমাদের দেশে অনেক কিছু দেখার মতো আছে, অনেক কিছু আমরা তাদেরকে অফার করতে পারি এবং বাইরের দেশের মতো আমাদেরকে আরেকটা দেশ থেকে আমাদের কোনো অ্যাম্বাসেডর নিয়োগ করার কোনো দরকার নেই। যেমন আপনি দেখে থাকবেন যে দুবাইতে তারা বলিউড থেকে শাহরুখ খানকে নিয়ে আসছে তাদের ট্যুরিজম অ্যাম্বাসেডর। আমাদের বাংলাদেশের যে প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি আমাদের গর্ব, উনি আমাদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর এবং ওনার একটা মেসেজ যদি উনি আমন্ত্রণ জানায় বিদেশিদেরকে বাংলাদেশ দেখার জন্য, বাংলাদেশে আসার জন্য, ওইটাই আমাদের জন্য যথেষ্ট। আজকে বাংলাদেশ থেকে আমরা বিদেশে যাই চিকিৎসার জন্যে। আমাদের বাংলাদেশেও অনেক সরকারি হসপিটাল আছে। চিকিৎসার মান যদি ভালো করা যায় এবং ওইখানে আন্তর্জাতিক মানের যে ইকুইপমেন্টগুলো থাকে, যে সার্ভিসগুলো থাকে, এগুলো যদি এনশিওর করতে পারি, ইভেন অলরেডি প্রাইভেট সেক্টর থেকে যারা আসছে তারা কিন্তু এগুলা সব ফ্যাসিলিটিস রেখেছে এবং আমরা এখান থেকে সেবা নিচ্ছি। তো আমাদের যে স্কুল কলেজগুলো হচ্ছে, ইউনিভার্সিটি হচ্ছে, এখানেও যদি আমরা আন্তর্জাতিক মানের পড়াশোনার ব্যবস্থা করতে পারি এবং আমাদের আদার সার্ভিস ইভেন এগ্রিকালচারের জন্য বাংলাদেশের চেয়ে ভালো জায়গা আমার মনে হয় খুব কমই আছে পৃথিবীতে। তো সব কিছু মিলে এই যে ট্যুরিজম সেক্টরের যে সাইটগুলো, এখন ঘটনাটা হচ্ছে যে আমাদের দেশ থেকে একজন এমপি বা একজন মিনিস্টার তারা যদি মনে করে তারা চিকিৎসার জন্য যাবে, তারা যায় বিদেশ। তারা যদি বিদেশ না গিয়ে নিজের দেশে ট্রিটমেন্ট নেয় এবং নিজের দেশের চিকিৎসা ব্যবস্থাটা ভালো করে, তাহলে বাইরে থেকে লোকজন বাংলাদেশে চিকিৎসা করতে আসবে। আজকে আমাদের ভিআইপিস বলেন বা আমাদের এমপি মিনিস্টার্স বলেন বা আদার্স বিজনেসম্যান বলেন, তারা এডুকেশনের জন্য বাচ্চাদেরকে বাইরে পাঠাচ্ছে। আজকে যদি আমরা আমাদের ইন্টারনাল এডুকেশন সিস্টেমটাকে আন্তর্জাতিক মানের করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু এডুকেশন ট্যুরিজমটা ভালো হবে এবং এর জন্য বাংলাদেশে লোকজন আসবে পড়াশোনা করতে। ইভেন পাশাপাশি অন্যান্য সেক্টরগুলোও আছে। প্রত্যেকটা সেক্টরে যদি আমরা সমানভাবে মনোযোগ দেই এবং এগুলার বিকাশ ঘটাই, তাহলে বাংলাদেশের চাইতে ট্যুরিজম বিজনেস কোথাও ভালো হওয়ার কোনো সুযোগ নাই।